হচ্ছে বের হওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আবারও আমার একটা ডেলি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে যেহেতু মানে গভর্নমেন্ট হলিডে, তো তোমাদের ভাইও বাসায়। মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। একদম তুমি ড্রেসটা ওরকম পরে আসো। তো আজকে অনেক মজা করব। তো সারাদিন কি করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, আর তোমরা মেবি ব্লগটা কালকে দেখতে পারবা। আর আজকে আমাদের অনেক প্ল্যান আছে, তো ব্লগটা না টেনে সবটা দেখতে থাকো। আর কিছুক্ষণ আগে আমরা মানে ঘুম থেকে উঠলাম, তো আজকে সারাদিনে কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আজকেও সেম দুধ চা। এটা কিন্তু ঠিক না, বুঝছো? মানে বাসায় থাকলেই তার হচ্ছে দুধ চা খেতে খুব মন চায়, আর আদার টাইমে তার মন চায় না। এই যে আমরা নাস্তাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যালো, আমরা হচ্ছে সকালে নাস্তা কমপ্লিট করে এখন হচ্ছে দুপুরে রান্না করতে যাব। রান্না শেষ করে ঘরটা একটু পরিষ্কার করব, দেন স্নান টান করে খাওয়া দাওয়া। আর হচ্ছে তোমাদের ভাই এদিকে হচ্ছে পিসিতে কাজ করতেছে, এখন হচ্ছে রান্না করতে যাবো। আর ওয়েদারটা যা অবস্থায়, একদম কুয়াশা ইয়া হয়ে আছে। আর এই যে আমার পেন্টিং। আর হচ্ছে কাদের এরকম ওয়েদার ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, মানে একদমই ভালো লাগে না এসব ওয়েদার। টোটালি গ্লোমি একটা, মানে ডিপ্রেসিং একটা ওয়েদার। হ্যাঁ, একদমই ভালো লাগে না। মানে রোদ থাকলে কোনো একটা কাজ করতেও মন চায়, মানে একটা কোনো কিছু মানে আগ্রহ হয়। আর এরকম ওয়েদারে কোনো কিছু ভালো লাগে না, মানে যে মনটা এমনিতেই খারাপ হয়ে আছে মনে হয়। তো খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, এক টাইম স্পেন্ড করলাম, বাট ভালো লাগতেছে না, কি এরকম ওয়েদার। আর আজকে যেহেতু ক্রিসমাস ডে, তো এটার একটা প্ল্যান আসছে, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া একটু বাজারে যাবে, তারপর হচ্ছে আমি রান্নাটা বসাবো। তো কী রান্না করতেছি তোমাদেরকে একটু পরে শেয়ার করতেছি তোমাদের সাথে। এই যাও না, তাড়াতাড়ি যাও। তো নিয়ে আসো, আমার এই জিনিস দরকার। তো নিয়ে আসার পর হচ্ছে আমি রান্নাটা বসাবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এই যে আজকে রান্না হবে, এই যে এটা। তো এটা কারা কারা ছিল আমাকে কমেন্টস করে জানাও তো যে এটা কি। তো এটা রান্না করতেছি। আজকে লতি রান্না করা হবে, আর হচ্ছে মাছ, আর হচ্ছে শাক, কচু শাক। আর তোমাদের এখানে কে কে হচ্ছে লতিতে কীভাবে রান্না করো তো বলে দিও। আমরা তো হচ্ছে এখানে শুটকি দিয়ে রান্না করি, শুটকি দিয়ে লতি রান্না করাটা অনেক মানে অনেক টেস্ট হয়। এই যে আমার লতি রান্না শেষ, আর হচ্ছে এটা হচ্ছে কচু শাক, আর মাছটা হচ্ছে ভাজি হচ্ছে। এই যে কচু। আর কারা কারা লতি খাইতে অনেক পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাইও, আমাদের তো খুব পছন্দ। রান্না টান্না শেষ করে এখন হচ্ছে এই বেডশিটটা চেঞ্জ করবো, এটা বিছাবো। কে বিছাবে? তুমি? হ্যাঁ, আমি ছাড়া আছে কি? কি কি? আর এখন শো করার জন্য আমি কোথাচ্ছি। ও আচ্ছা, এটা তো আমি জানি। বাবা, কত কাজ করে আমার জামাই। আহারে, আরে
করার কি আছে? এদিকে তাকাও। এই, বিয়ে করতেছো? এটা দিবা না, হ্যাঁ? দেখছো আমি ছাড়া তোমার কি হইতো? ফিনিশিংটা আমি দিয়ে দেবো, হ্যাঁ? আমি ছাড়া কি হইতো বলো তোমার? আমি ছাড়া কিছু হইতো না, আমি ছাড়া? তুমি ছাড়া? মানে তোমায় ছাড়া। ওকে, বালিশগুলো দাও, রেখে দিই। এই যে সবকিছু গুছানো কমপ্লিট। আরে কত কাজের ছেলে। আর তুমি বলো আমি কোনো কাজ করি না, তাই না? অবশ্যই তুমি কাজ করো, তুমি আমাকে মানে ও আসলে বন্ধের দিনগুলোতে আমাকে অনেক হেল্প করে, কিন্তু আমার বলতে হয়। আমি যদি বলি তাহলে ও করে দেবে। আচ্ছা ঠিক আছে, রোদ হয়ে গেছে, এগুলো মনে হয় ধোয়া যাবে। ওকে, যদিও সব ধোয়া মানে বেডশিট ধোয়া এগুলো সব কিছু আমার প্রতিদেবী করে, আমাকে করতে দেয় না। তুমি ভিজা রাখবে, আমি ধুয়ে দিব। ঠিক আমি তো ভিজাইও না, যেটা সত্যি কথা। বুঝছি, কথা বলে। রোদ আসছে, দেখি দেখি, একটু ওপেন করো। বাহ, একটু রোদের দেখা মিললো। আচ্ছা এবার হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে ফেলবো। তুমি বেডশিটটা ধুয়ে দাও, যাও তাড়াতাড়ি, অলরেডি অনেক বেজে গেছে। ওকে, তো আমরা এগুলো সব শেষ করে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে। বন্ধের দিনগুলোতে আসলে কোনো কিছু মানে সিকোয়েন্স থাকে না, তাই না? সব কিছু উল্টা পাল্টা, টাইম টেবিল কোনো কিছু ঠিক থাকে না। টানটানা, এখন হচ্ছে স্নান করা কমপ্লিট, সিঁদুর দিব। শীতের দিনে এত ঠান্ডা লাগে পানিটা। কমপ্লিট। এই যে এবার হচ্ছে খাইতে বসে গেলাম, তোমাদের দাদা আর হচ্ছে আমি, আর বাকিরা সবাই অলরেডি খেয়ে ফেলছে। আর হচ্ছে লতি। খাও। লতি খাবা না? তুমি তো খাবো না খাও না, মানে? ঝাল তো খাও না। শোনো, তুমি একটুকু নিয়ে বাকি পুরাটা আমার, ঠিক আছে? দাও, আরে না না, দাও। আরে তুমি খাও না তো, এসব পছন্দ না তো। তুমি খাও না, তোমার খারাপ লাগবে। তোমাকে যদি বলা হয় তুমি মাংস খাবো না লতি খাবো, কোনটা খাবো? দেখতে হবে কার রান্না। মানে ধর আমি রান্না করলাম দুইটা, হুম? দুইটা আমি রান্না করলাম, হুম। তাহলে তাহলে কি করবো? দুটোই খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বসে পড়ছি আইসক্রিম খাওয়ার জন্য।
আচ্ছা বলো তো আমাকে কারা কারা ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে ভালোবাসো? মানে আমার শীত গরম 12 মাসই হচ্ছে আইসক্রিম খেতে ভালো লাগে। আর কোন আইসক্রিম হলে তো কোনো কথাই নেই, সেই আমার অনেক পছন্দ, অনেক পছন্দ, মানে অনেক পছন্দ। এটা শুধু আমি একাই খাবো, সবটা আমি খাবো। আর কেউ খাবে না, কারণ আর কেউ পছন্দ করে না। সবটা আমারই। সবটা তোমারই মানে? এই দাও, তুমি করতে পুরো খাইয়ে ফেলছে। নাও। এটা কেমন কথা? টাটা গাইস, এটা আমি শেষ করে ফেলবো। এই বাকিটা আমার। দাঁড়াও, ফাইট করতে হবে। এই যে রেডি হয়ে গেলাম, এবার হচ্ছে বের হওয়ার পালা। আর মেয়েদের নাকি সাজতে লেট হয়। এখন দেখো আমাদের ভাইয়ার কি অবস্থা, এখনো কোনো কিচ্ছু করা নেই, কোনো কিচ্ছু না। কয়টা বাজে? রেডি। আর ওনার কি অবস্থা? আমি রেডি। ভাই কেমন লাগতেছে? এভাবেই চলো। সুন্দর লাগতেছে। তাই কতটা কতটা? আচ্ছা চলো রেডি হও তাড়াতাড়ি। এই যে আমার কেমন হয়েছে বললো তো? কেমন হয়েছে? ওরকম কিছু সাজিয়ে নেই, কেমন আর হবে। তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। তো রেডি হোক, দেখা যাক ও কি পরে, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা কিন্তু একা যাচ্ছি না, সাথে যাচ্ছে কারা? আমার দেবর ননদ সবাই। এই ও কই? ধরো 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 ধরো। কি দেখাচ্ছ? কি দেখাচ্ছি? সবাইকে দেখাচ্ছি। অনুষ্ঠান হয়। কি জানি শেষমেশ কি মাটি ঘরে ঢুকতে পারলা? হ্যাঁ, আর কোথাও জায়গা হয় না। দুইটা গির্জাতে যাওয়ার পরেও গেট তিনটা, হ্যাঁ তিনটাতে গেলাম, তারপরে প্রত্যেকটা গেট বন্ধ, আমরা কোথাও ঢুকতে পারি নাই, দেখতেও পারি নাই, তোমাদের সাথেও শেয়ার করতে পারি নাই। এখন হচ্ছে বাটি ঘরে আসলাম। তো বাটি ঘরের তোমাদের সাথে মেবি আগেও শেয়ার করছি, এখন আবার শেয়ার করতেছি। দেখো এটা কেমন, এটা অনেক সুন্দর করে ডেকোরেট করছে আজকে।
খেতে এখন কি কষ্ট খেতে কষ্ট খেতে আসছো নাকি? সবচেয়ে সহজ উপায় হচ্ছে খাওয়া। ফুচকার জন্য ওয়েট করতেছি, দেখা যাক কখন আসে। বাসায় বিরিয়ানি রান্না সকাল চলে যাবে। আমাদের কষ্ট থেকে মুক্তি মিলবে। এক্স্যাক্টলি। হায়ানি ফুচকা, হ্যাঁ? ফুচকা এসে পড়ছে। খেয়ে চলো। কেমন ধরনের বেচ্চুতি ভাই? খাবে না। মজা না। তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। তুমি কিছু বলবা আজকের দিন নিয়ে? কিছু বলবা? আমি স্পিচলেস, হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড। তো মর্মাহত, তো তোমাদেরকে বলি, হতাশাগ্রস্ত। আচ্ছা তোমাদেরকে বলি যে আমি যখন ঢাকায় ছিলাম তখনও হচ্ছে অনেকবার এই মানে গির্জাতে ঢোকার মানে ট্রাই করছি, কিন্তু ওইখানে হচ্ছে কি ঢুকতে দেয় না। তো ওকে ফার্স্টে বলছি যে আচ্ছা আমরা বের হচ্ছি, তো এখানে কি আদৌ ঢুকতে দিবে? তখন ও বলছে যে না, দিবে। তো অনেক অনেক আশা নিয়ে বের হয়েছি, কিন্তু কিনে বাসায় আসলাম হতাশা হতাশা হতাশা। এক বুক হতাশা নিয়ে বাসায় আসলাম। তো এবারও দেখা হইলো না। আর মানে কোনো এক্সপেকটেশন নাই যে ওইখানে ঢোকার। তো যাই হোক, যেমনই হোক, তো আজকের ব্লগটা এতটুকুই, এখানেই শেষ করব। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, ও হ্যাঁ রাতে হচ্ছে বিরিয়ানি রান্না করছে। তো ব্লগটা অনেক বড় হয়ে গেছে হতাশার অলরেডি। মাঝে একটুখানি আলো, একটুখানি আলোর মুখ, একটুখানি খুশি। তো হচ্ছে এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়ে পড়বো। তো ব্লগটা আর বড় করতেছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হচ্ছে এভাবে আমাকে সাপোর্ট করে যেও। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আর এরকম রেগুলার ডেলি ব্লগ কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবো, তাহলে হচ্ছে তোমাদের জন্য আমি ভিডিও বানাবো। তা না হলে আসলে ভিডিও বানানোর ইচ্ছা কাজ করে না, তাই না? তো তোমরা বেশি করে সাপোর্ট করবা, তাহলে হচ্ছে আমাদের রেগুলার লাইফস্টাইল দেখতে পারবা। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস।